তোমরা যারা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির এমএ ডিস্ট্যান্স সেকেন্ড সেমিস্টার ইতিহাসের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সেকেন্ড সেমিস্টার 5টি টোটাল পেপার পড়তে হবে। তোমরা যেভাবে প্রথম সেমিস্টারে 5টা পেপার পড়েছো, সেকেন্ড সেমিস্টারেও 5টা টোটাল পেপার তোমাদের আছে এবং এই এক একটা পেপার তোমাদের 40 নম্বরের করে প্রশ্ন হবে। 4টে করে প্রশ্নের অ্যান্সার লিখতে হবে এক একটা পেপার থেকে, থাকবে 8টা, 4টে অ্যান্সার করতে হবে এবং তোমাদের 4টে পেপারের সম্পূর্ণ 100% কমনযোগ্য সাজেশান তোমরা আজকে দেখে নাও। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারে আমার সাজেশান দেখেছিলে, তোমরা জানো যে তোমাদের যা সাজেশান আমি দিয়েছিলাম তার মধ্যে থেকেই কিন্তু সমস্ত প্রশ্ন কমন এসেছে এবং সেকেন্ড সেমিস্টারেও সেটাই হবে। তোমাদের 3টে বড় প্রশ্নের অ্যান্সার করতে হয়, তোমরা মিনিমাম 4টে বড় প্রশ্ন তোমরা কমন পাবে এই সাজেশান থেকে। দেখো, প্রথম যে পেপার আর তোমাদের সেকেন্ড সেমিস্টারে পেপার কোডগুলো শুরু হচ্ছে 2.1, 2.2, এইভাবে 2.5 পর্যন্ত আছে। প্রথম সেমিস্টারে এটা ছিল 1.1 থেকে 1.5, ঠিক আছে। এবার দেখো, প্রথম যে পেপারটি আছে হিস্ট্রি অফ বেঙ্গল, এই পেপারে দেখো, আর যেগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে, আর এই স্টার দেওয়া প্রশ্নের মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, ঔপনিবেশিক ভারতে চরমপন্থার উত্থান ও বিকাশের অর্থনৈতিক এবং আর্থসামাজিক প্রেক্ষাপট কী ছিল। এবং তোমরা যদি সাজেশান ভালো করে দেখো, তোমরা দেখতে পাবে প্রিভিয়াস ইয়ার্সের সমস্ত প্রশ্ন কিন্তু এই সাজেশানে অন্তর্ভুক্ত করা আছে, অর্থাৎ সব দিক থেকে সাজেশানটা একদম বেস্টভাবে তৈরি করা হয়েছে, তোমরা যাতে সম্পূর্ণটাই কমন পেতে পারো। দেখো, পরের প্রশ্ন কি আছে, 1920 থেকে 1934 সালের মধ্যে বাংলায় বামপন্থী রাজনীতির উৎপত্তি ও বিকাশ আলোচনা করো। তারপরে বাংলার কৃষক প্রজাপাটিতে ফজলুল হকের রাজনৈতিক জীবনের গুরুত্ব মূল্যায়ন করো। পরের প্রশ্ন আছে, পরের প্রশ্ন, বাংলার আইন অমান্য আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বাংলার জাতিবিন্যাসে সামাজিক সচলতার প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। তারপরে দেখো, তারপরে আছে মেদিনীপুর জেলায় কংগ্রেসের নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন কিভাবে বিস্তার লাভ করেছিল। নেক্সট, 1959 সালে খাদ্য আন্দোলন পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক মোড় ঘোরানো ঘটনা ছিল, আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন, যে 1966 সালে বামপন্থী আন্দোলনের একত্রীকরণ নিয়ে একটি প্রবন্ধ লেখো এবং প্রথম যুক্ত ফ্রন্ট সরকার গঠনের সাথে এর সম্পর্ক কী ছিল। দেখো, প্রথম যে 3টে পেপারের সাজেশন তোমাদের আছে না, সেখানে এই প্রথম 8টা করে প্রশ্ন তোমরা যদি দেখো, সেখান থেকেই তোমাদের 4টে প্রশ্নের উত্তর লিখতে হয়। মিনিমাম তোমরা 3টে প্রশ্ন কমন পেয়ে যাবে প্রথম 8টা প্রশ্ন দেখলে, প্রথম 3টে পেপারে। বুঝতে পারছো? এইভাবে সাজেশন তোমাদের জন্য রেডি করা আছে। তারপরে কি, পল্লী পুনর্গঠন এবং সমবায় আন্দোলন সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা বিশ্লেষণ করো। নেক্সট আছে বাংলার বিপ্লবী আদর্শের উত্থান এবং অরবিন্দ ঘোষের আধ্যাত্মিক জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা। নেক্সট, 1920 থেকে 1942 সালের মধ্যে বাংলার জাতীয়তাবাদী আন্দোলনে নারীদের অংশগ্রহণ ও ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন আছে, 1943 সালে বাংলায় মন্বন্তরের প্রেক্ষাপট ও ফলাফল বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন হচ্ছে, প্রাক ও স্বাধীনতা উত্তর পর্বে মার্ক্সবাদী সাংস্কৃতিক নবজাগরণে ভারতীয় গণনাট্য সংঘ এর ভূমিকা মূল্যায়ন করো। তারপরের প্রশ্ন, 1947 থেকে 1971 সাল পর্যন্ত স্বাধীনোত্তর বাংলার সাংস্কৃতিক ইতিহাস পর্যালোচনা করো। নেক্সট আছে, 60-এর দশকে নকশালবাড়ি আন্দোলনের আর্থসামাজিক প্রেক্ষাপট ও প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের রাজনীতি অর্থনীতিতে 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রভাব বিশ্লেষণ করো। দ্বিতীয় যে পেপারটি আছে, সিসি 2.2 মডার্ন ইন্ডিয়া 1858 থেকে 1964, এই পেপারের সাজেশান আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের যে টোটাল 5টা পেপার আছে, এই 5টা পেপারেরই আমাদের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি আছে। তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। এবারে
দ্বিতীয় যে পেপারটি আছে এখান থেকে সাজেশন দেখো। প্রথম প্রশ্ন আছে 1857 সালের পর ব্রিটিশদের সাম্রাজ্যবাদী নিয়ন্ত্রণের কৌশলগুলি বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে ঔপনিবেশিক যুগে ভারত আফগান সম্পর্কের ওপর আলোকপাত করো। নেক্সট আছে কি উপজাতীয় এবং কৃষক সমাজের ওপরে ঔপনিবেশিক শাসনের প্রভাব আলোচনা করো। নেক্সট আছে আঞ্চলিক বৈচিত্র্যের বিশেষ উল্লেখ সহ সংগঠিত জাতীয়তাবাদের উত্থানের কারণগুলি ব্যাখ্যা করো। তারপরে আছে বঙ্গভঙ্গের দেখো তারপরের প্রশ্ন কি, তারপরের প্রশ্ন আছে বঙ্গভঙ্গের বিশেষ উল্লেখ সহ স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারাগুলি বিশ্লেষণ করো। নেক্সট ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ এবং বিংশ শতাব্দীর শুরুতে ভারতের জাতীয়তাবাদী ও বৈজ্ঞানিক সংস্কৃতির বিকাশের ওপরে আলোকপাত করো। নেক্সট আছে তুমি কি মনে করো যে গান্ধীজির উত্থানকে সীমাবদ্ধতার রাজনীতি, সহজাত আকর্ষণ বা কন্ট্যাক্ট এর দক্ষ ব্যবহার হিসাবে চিহ্নিত করা যায়? তারপরের প্রশ্ন আছে রাওলাট সত্যাগ্রহের ব্যর্থতার কারণগুলি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন ঔপনিবেশিক ভারতে কৃষি অর্থনীতি কী ধরনের পরিবর্তন এনেছিল তা আলোচনা করো। নেক্সট ভারতের আদিবাসী সম্প্রদায়ের ওপর ঔপনিবেশিক অরণ্য নীতির প্রভাব কিভাবে বিশ্লেষণ করবে। তারপরে আছে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে নারীদের ভূমিকা সম্পর্কে একটি বিবরণ দাও। নেক্সট পাঞ্জাব এবং মহারাষ্ট্রের বিশেষ উল্লেখ সহ ভারতের বিভিন্ন কার্যকলাপের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন আছে ভারতের বাইরে বিপ্লবী কার্যকলাপ, বিশেষ করে গদর আন্দোলনের ভূমিকা ও জাতীয় আন্দোলনে এর প্রভাব আলোচনা করো। তারপরে অসহযোগ আন্দোলনের পটভূমি এবং সর্বভারতীয় বিস্তার ও আঞ্চলিক বৈচিত্র্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে আইন অমান্য আন্দোলনের পটভূমি, চরিত্র এবং এর আঞ্চলিক বৈচিত্র্যসমূহ আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে 1935 সালে ভারত শাসন আইনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং কেন এটি সমালোচিত হয়েছিল। এবার সিসি 2.3 অর্থাৎ 3 নম্বর যে পেপার আছে মডার্ন ইন্ডিয়া 1858 থেকে 1964, এই পেপারটা তোমরা এবারে দেখো। ঠিক আছে, এখানে প্রথমেই আছে দেখো প্রথম প্রশ্ন ভারতে বিপ্লবী আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা। নেক্সট পরের প্রশ্ন আছে তোমার পাঠ্যকালের মধ্যে শ্রমিক আন্দোলন মূল্যায়ন কিভাবে করবে। নেক্সট আছে 1905 থেকে 1947 সালের মধ্যে ঔপনিবেশিক ভারতে সাম্প্রদায়িক রাজনীতির সংক্ষিপ্ত আলোচনা করো। তারপরের প্রশ্ন দাবির আন্দোলনে রামাস্বামী নাইকারের ভূমিকা আলোচনা করো। নেক্সট হচ্ছে ঔপনিবেশিক শাসন আমলে ভারতের দ্বিতীয় বিশ্বযুদ্ধের জনপ্রিয় গণ অভ্যুত্থানগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন হচ্ছে ভারতে ক্ষমতা হস্তান্তরের প্রকৃতি কেমন ছিল। নেক্সট আছে নেহরুর নেতৃত্বে পরিকল্পিত অর্থনীতি বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা। নেক্সট হচ্ছে স্বাধীনতার পর ভারতের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ আলোচনা করো। তারপরে ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আইএনের ভূমিকা মূল্যায়ন করো। পরের প্রশ্ন আছে আম্বেদকরের বিশেষ উল্লেখ সহ ভারতের জাতীয় চেতনার উন্মেষ এবং জাতিভিত্তিক আন্দোলন সম্পর্কে সমালোচনামূলক আলোচনা করো। নেক্সট ভারত ছাড়ো আন্দোলনের সময়কার ব্যাপক গণ অভ্যুত্থানকে তুমি কি কেবল স্বতঃস্ফূর্ত বলে মনে করো। নেক্সট আছে ভারতের দেশভাগ কি অনিবার্য ছিল, ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন বামপন্থী রাজনীতি কি এই কারণে সফল হতে পারেনি যে এটি ভারতীয় জাতীয় আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে ব্যর্থ হয়েছিল, তোমার মত দাও। তারপরে আছে যে দেশভাগ দীর্ঘমেয়াদী প্রভাব এবং উদ্বাস্তুদের পুনর্বাসন সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে স্বাধীনোত্তর ভারতে জাতি গঠনের ভিত্তি হিসাবে উচ্চশিক্ষার সম্প্রসারণের ওপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন আছে 1960-এর দশক পর্যন্ত ভারতের রাজ্য পুনর্গঠন এবং আঞ্চলিক আন্দোলনগুলি সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন এবারে তোমাদের 4 যে পেপারটি আছে 4 পেপার সিসি 2.4, ঠিক আছে, অর্থাৎ হিস্টোগ্রাফি
এই যে পেপারটা আছে হিস্টোরিওগ্রাফি, এই পেপার থেকে দেখো এখানে প্রথম প্রশ্ন কি আছে, প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন আছে ট্রানজিশন বা রূপান্তর, রূপান্তর বিতর্কে মরিস ডব এবং পল সুইজির মতবিরোধের প্রধান বিষয়গুলি আলোচনা করো। তারপরে আছে আমেরিকান ইতিহাস চর্চায় চার্লস বিয়ার্ডের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে ফার্নান্দ ব্রাদেল কে ছিলেন, ইতিহাসের পরিধি বিস্তারে তার অবদান আলোচনা করো। এই পেপারটা একটু শক্ত পেপার আছে, এই শেষের দুটো পেপার প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে, ঠিক আছে। তবে এখানে যা সাজেশান দেওয়া আছে সেগুলো করলে কোনো সমস্যা তোমাদের হবে না, বিশেষ করে স্টার চিহ্ন প্রশ্নগুলো। তারপরে দেখো উত্তর আধুনিকতাবাদ বলতে কী বোঝো, মিশেল ফুকোর তার ঐতিহাসিক চিন্তাধারায় এই ধারণাটি কিভাবে ব্যবহার করেছিলেন। পরের প্রশ্ন আছে যে ঐতিহাসিক হিসাবে আর.সি. মজুমদারের অবদান আলোচনা করো। তারপরে আছে ভারতীয় ইতিহাস চর্চায় আর.এস. শর্মার অবদান সমালোচনামূলকভাবে আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে যে 1957 সালে মহাবিদ্রোহ কি একটি জাতীয় অভ্যুত্থান ছিল, এই বিষয়ে বিভিন্ন ইতিহাস চর্চা এবং ব্যাখ্যাগুলি আলোচনা করো। তারপরে তুমি কি মনে করো যে রাশিয়ার বলশেভিক বিপ্লব কোনো বিপ্লব ছিল না, বরং এটি ছিল একটি সামরিক অভ্যুত্থান, এই বিতর্কের বিভিন্ন ব্যাখ্যা কী ছিল। তারপরে আছে ফ্রেডরিক জ্যাকসন টার্নের বিশেষ উল্লেখ সহ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ইতিহাস বা নিউ হিস্ট্রির উত্থান সম্পর্কে একটি বিবরণ দাও। তারপরে দেখো তুমি কি মনে করো যে এরিক হবসহাউস ব্রিটেনের সর্বশ্রেষ্ঠ মার্ক্সবাদী ঐতিহাসিক হিসাবে বিবেচিত হওয়ার যোগ্য। তারপরে ফরাসি বিপ্লবের চরিত্র সম্পর্কে ঐতিহাসিক বিতর্কগুলির একটি বিশদ বিবরণ দাও। তারপরে আছে কি ভারতীয় ইতিহাস চর্চায় অমলেশ ত্রিপাঠীর অবদান আলোচনা করো। নেক্সট আছে ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কিত বিতর্কগুলি সমালোচনামূলকভাবে আলোচনা করো। নেক্সট হচ্ছে অ্যানাল ঘরানার ঐতিহাসিক মার্ক ব্লকের প্রধান কাজগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে ভারতীয় ইতিহাস চর্চায় ইরফান হাবিবের অবদান সমালোচনামূলকভাবে আলোচনা করো। ঐতিহাসিক হিসাবে ডি কোশাম্বীর অবদান আলোচনা করো। এবারে তোমাদের শেষ যে পেপারটি আছে 20th সেঞ্চুরি ওয়ার্ল্ড, এই পেপারটা থেকে দেখে নাও, এই পেপার থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। দেখো প্রথম প্রশ্ন আছে ঠান্ডা লড়াইয়ের ইতিহাস নিয়ে একটি সমালোচনামূলক টিকা লেখো। স্ট্যালিন কিভাবে পূর্ব ইউরোপের ওপরে সোভিয়েত ইউনিয়নের অবস্থান সুদৃঢ় করেছিল। ভারত ভাগের পর কাশ্মীরের সংঘাতের সূত্রপাতকারী ঘটনাগুলি কী ছিল। এই প্রশ্ন এই পেপারটা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি এবং আবারও বলছি তোমাদের যে তোমাদের এই যে 5টা পেপার আছে, এই 5টা পেপারের কিন্তু আমাদের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস রেডি আছে। তোমরা যদি কেউ 5টা পেপারে বা যে কোনো একটা পেপারও তোমাদের যদি কঠিন বলে মনে হয়, সেই পেপারেরও তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো।